নমস্কার, দেখছেন টক টু বাংলা। অভিষেক হয়েছে প্রতিশত। এই মুহূর্তে যে খবর নির্বাচিত হয়েছে, সুপ্রিম কোর্টে গতকাল ছিল পশ্চিমবঙ্গের যে 27 লক্ষর বেশি মানুষের নাম কাটা হয়ে গিয়েছে এবং যারা অ্যাপিলও করতে পারবেন না ইলেকশন কমিশনের ইলেকট্রাল রোলে, তাদের ভবিষ্যৎটা কি হবে, তারা কি আদৌ ভোট দিতে পারবেন 23 এবং 29 তারিখ, সেই নিয়ে ছিল শুনানিটা। এবং প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি তাদের বেঞ্চে কেসটা উঠেছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং গিয়েছিলেন 4 ফেব্রুয়ারি। সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে গুরুতর একটা প্রেক্ষাপট আবারও তৈরি হয়েছিল। ভোটের ঠিক 10 দিন বাকি থাকতে এই মুহূর্তে 27 লক্ষ মানুষের নাম ঠিক কি পর্যায়ে গিয়ে দাঁড়াবে। 15%, প্রায় 15% মানুষের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাদ চলে গিয়েছে, অথচ তাদের কাছে পাসপোর্ট পর্যন্ত রয়েছে, অথচ তারা ভোট দেওয়ার জন্য এলিজিবল নন। সেটা জানিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন। তো এখন কি করণীয় তাদেরকে, তাদের নিয়ে সুপ্রিম কোর্ট কি বলবে, কি বললো, সমস্তটা বলবো আপনাদের। তারা কি আদৌ ভোট দিতে পারবে, অবশ্যই আপনাদের সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি, এবং অবশ্যই শেষ অবধি দেখুন, স্কিপ না করে পুরো বিস্তারিত বোঝার জন্য বিষয়টা আপনাদেরকে জানাই। এই মুহূর্তে 15% ভোট, 27,16,390টা ভোট যেটা কাটা গিয়েছে অলরেডি, এবং যারা অ্যাপিল করতে পারবেন না সেই সংখ্যাটা হচ্ছে টোটাল ভোটারের 15%। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট জানাচ্ছে ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালটা ঠিক হয়েছিল হচ্ছে জুডিশিয়াল অফিসারদের দিয়ে, সেই ট্রাইব্যুনাল এই মুহূর্তে ঠিক করবে যে কে ভোটার হবে এবং কে ভোটার হবে না। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনালের হাতেই ছেড়ে রেখেছে সুপ্রিম কোর্ট। এবং তার থেকে গুরুত্বপূর্ণ যে রায়টা তাদের পক্ষ থেকে এসেছে, যে ইঙ্গিতটা তাদের পক্ষ থেকে এসেছে, সেটা কিন্তু আরো তাৎপর্যপূর্ণ। আপনাদের জানাই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে যেখানে যে রাজ্যে জয় এবং হারের, অর্থাৎ দুটো পার্টির মধ্যে জিত এবং হারের অন্তর হয় 2%, সেই জায়গায় আমরা কিভাবে 10 থেকে 12% মানুষকে একদম সম্পূর্ণ বাদ দিয়ে চলে যাব। সুপ্রিম কোর্টের মন্তব্য একদম যদি আপনাদের পড়ে শোনাই, ইফ 10% of electorate does not vote and winning margin is more than 10%, what will happen? অর্থাৎ 10% ধরুন ভোট দিলই না, কিন্তু জয়ের অন্তর হয়ে গেল 10%-এর বেশি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তারপরের প্রশ্ন, সাপোজ ইলেকশন margin is 2% and 15% of electorate who are mapped could not vote, then maybe we are not expressing any opinion, but we would definitely have to apply our minds. Please keep this in mind that the concern of a vigilant voter whose name correctly or incorrectly is not in the list is not in our minds. অর্থাৎ একদম জাস্টিস বাগচির যে কথাটা, যদি 2% ভোটের অন্তর হয় এবং 15% সেক্ষেত্রে ভোট না দিতে পারে, তাহলে আদতে কে জিতলো কে হারলো সেটা খুব স্বচ্ছভাবে প্রকাশিত হবে। এবং এইখান থেকে এই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার একটা পুরোনো ইন্টারভিউ, গত সপ্তাহে দেওয়া ইন্টারভিউ, সেটা খুব ভাইরাল হচ্ছে এই মুহূর্তে। সেটা কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি দ্য নিউজ মিনিট সেই রকম একটি সংস্থাকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন যে এই মুহূর্তে ভোটের ব্যবধান গতবার ছিল 2%, অর্থাৎ বিজেপির ভোট এবং তৃণমূলের যে ভোট, বিভিন্ন জায়গায় মাত্র 2%-এর ব্যবধানে বিজেপি হেরে গিয়েছিল। এবং শুভেন্দু অধিকারী বলছেন এসআইআর পরবর্তী সময় এই মুহূর্তে সম্পূর্ণ সেই সমস্ত দ্বিধাগুলো কেটে গিয়েছে, মানুষ এই মুহূর্তে সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। ঠিক একই কথা আমরা শুনতে পেয়েছিলাম দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি, তার মুখেও। তিনি সরাসরি একদম আক্রমণ করেছিলেন যে সিপিআইএমও এইভাবে ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেসও এই ভোটারদেরকে নিয়েই ক্ষমতায় ছিল। শুভেন্দু অধিকারীও বলছেন যে জয়ের অন্তর 40 লাখ ছিল, 40 লাখ ভোটার ছিল। তো এখন যেখানে একদম সরাসরি 91 লাখ ভোটারের নাম কেটেই গিয়েছে, তো সেই ক্ষেত্রে তো আমরা জিতবই। এবং অবশ্যই 27 লক্ষ ভোটার, সেটা কিন্তু কম কথা নয়। একটা রাজ্যের 27 লক্ষ ভোটার, যেটা দিয়ে পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেশ হয়ে যায়। একটা 27 লক্ষ মানুষের জনসংখ্যা বহুল বহু দেশ রয়েছে যেখানে 27 লক্ষ মোট জনবসতি। সেই ধরনের ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না 23 এবং 29 তারিখ। সেটা ডিসাইড করবে কে? এই মুহূর্তে সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত বলে ট্রাইব্যুনাল, যেটা জুডিশিয়াল অফিসারদের দিয়ে তৈরি হয়েছে, তারাই একমাত্র শেষ কথা বলবে। কিন্তু সুপ্রিম কোর্ট এই
সেই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কথাটা বলছেন যে একজন অফিসার হয়তো হাজারখানা চেক করেছেন, ভেরিফিকেশন করেছেন, এবং সেই ক্ষেত্রে অবশ্যই এরর তো থাকতেই পারে। আমরা সেটাকে বাদ দিয়ে দেবো কিভাবে? অর্থাৎ যে সমস্যার কথাটা বারংবার উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে কিছু ক্ষেত্রে মেয়েদের বিয়ের পর সারনেম চেঞ্জ হয়ে যায় বাঙালি মেয়েদের, তো সেই ক্ষেত্রে সেই নামের যে পরিবর্তন হয়েছে তার, সেটার ক্ষেত্রে নাম কেটে দেওয়া হয়েছে এসআইআর এ। এটা কিভাবে মেনে নেওয়া হয়? এবং তিনি যখন ডকুমেন্টস নিয়ে সাবমিট করতে গিয়েছেন তারপরেও ফাইনালি তার নামটা এখন এই মুহূর্তে কেটে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা, এই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং জাস্টিস বাগচি যেটা বলছেন যে অবশ্যই এত বড় পরিমাণে যদি ভেরিফিকেশন হয় তাহলে একজনের পক্ষে এরার থাকবেই, সেটা স্বাভাবিক, কাজ করতে গেলে এরার থাকবে, এবং একজন বসে 1000 ভেরিফিকেশন করছেন, তো তার মাঝখানে কিছু এরার তো বেরোতেই পারে। জাস্টিস বাগচি এই কথাটা বলার মাধ্যমে কিন্তু অবশ্যই যারা ইলেকশন কমিশনের আধিকারিক, এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াটা ঘটিয়েছেন কিংবা কোনো সফটওয়্যারের মাধ্যমে ইলেকশন কমিশন সম্পূর্ণ বিষয়টাকে সংগঠিত করেছে, সেটার দিকেই একটা প্রশ্ন তুললেন। এবং আপনাদেরকে জানাই এই মুহূর্তে সম্পূর্ণ টিএমসি, তাদের যদি মনে করে টিএমসি যে ভারতীয় জনতা পার্টি মনে করে যদি সম্পূর্ণ ভোটারটা টিএমসির ভোটার কাটা গিয়েছে, সেটা যেমন একটা বাস্তবিক চিত্র নয়। টিএমসি সম্পূর্ণ খেলাটাকে কিন্তু নিজেদের মতন করে ঘুরিয়েছে। আপনাদের মনে থাকবে যে এসআইআর যেদিন একদম শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে 4 নভেম্বর 2025 সাল, সেদিন থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এসআইআর এর মাধ্যমে মানুষের নাম কাটা গিয়েছে, সেই সমস্ত মানুষদেরকে নিজেদের দিকে আনা যায়। সেটা ঠাকুরনগর হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে সেখানে মার্চ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে মার্চ করছেন। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই এসআইআর এর বিরুদ্ধে ধর্ণা মঞ্চ পর্যন্ত ধর্মতলার মোড়ে তিনি করেছেন। সুতরাং সামগ্রিকভাবে এসআইআরটাকে একদম তৃণমূল কংগ্রেস এই ভোটের জন্য নো ভোট টু বিজেপি যে ক্যাম্পেইনটা 2021 সালে হয়েছিল, সেই ক্যাম্পেইনটারই একটা নতুন মোড়ক, যেন যে বিজেপি এসআইআর করছে সেই বিজেপিকে ভোট নয়, এইটা তৃণমূল কংগ্রেসের একটা এইবারের যেন ওয়েপন হিসেবে কাজ করছে। এবং তৃণমূল কংগ্রেস নেত্রী বারংবার স্টেজ থেকে কি প্রচার করছেন বলুন তো, যে আমরা ক্ষমতায় আসলে আবার এই 27 লক্ষ মানুষের নাম আমরা অ্যাড করে দেবো ইলেকট্রাল রোলে, কারোর কোনো কথা ভাবার চিন্তা করার দরকার নেই। এবং তার সঙ্গে যে পয়েন্টটা তিনি যুক্ত করে দিচ্ছেন যে পরিবার থেকে একজন মানুষের নাম বাদ গিয়েছে, আরো 3 জন তো ভোট দেবেন, তারা কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, তা না হলে তৃণমূল কংগ্রেস জিততে পারবেন এবং আপনাদের ম্যান্ডেটটা সম্পূর্ণভাবে তৃণমূল সরকারকে আসতে সাহায্য করবে। এবং যার ফলে কি হবে, যে একজনের নাম বাদ গিয়েছে সেই একজনের নাম আমরা আবার ঢুকিয়ে দেব। সুতরাং কোথাও গিয়ে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ যে তৃণমূলের এগেনস্টে চলে গিয়েছে, এবং সম্পূর্ণ শুভেন্দু অধিকারী যেভাবে ব্যাখ্যা করতে চাইছেন বিষয়টাকে, যে আমরা এবারে জিতছি কারণ 2% আমাদের ভোটের অন্তর ছিল বিভিন্ন জায়গায়, সেটা এবারে একদম 15% মানুষ ভোট দিতেই পারবেন না, তো আমরা জিতছি, সেটা কিন্তু অত সহজ পাটিগণিত নাও হতে পারে। এটাই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। এবং অবশ্যই সুপ্রিম কোর্ট যেভাবে একদম সম্পূর্ণ বিষয়টাকে পর্যবেক্ষণ করলো, তাতে অবশ্যই এই 10 দিনের মধ্যেও কিন্তু একটা বড় সড় রায় আসতে পারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট এখন শুধু তাদের অবজারভেশনটা কি সেটাকে সামনে রেখেছে। 23 তারিখ এবং 29 তারিখ শেষ পর্যন্ত এই 27 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন কি পারবেন না সেটা ট্রাইব্যুনাল ঠিক করবে। অর্থাৎ যে ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, যে ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার নির্দেশে, তার আওতায় তৈরি হয়েছে, তার সুপারভিশনে তৈরি হয়েছে, সেই ট্রাইব্যুনাল ঠিক করবে যে কারা ভোট দিতে পারবে এবং পারবে না। এই নিয়ে পরবর্তী ফার্দার কোনো রায় আসলে অবশ্যই আপনাদের সামনে রাখবো। আপনারা কি বুঝলেন এবং সেই সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। 4 তারিখ কে হাসবে শেষ হাসিটা, অবশ্যই আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।